প্রিয় বন্ধুরা, এইমাত্র গুরুত্বপূর্ণ সুখবর, বাংলার শস্য বিমা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, আপনারা জানেন যে বন্যার পরিস্থিতিতে কিন্তু অনেক কয়টি জেলাতে কিন্তু অনেক ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। সেই কারণে বাংলার শস্য বিমার টাকার মাধ্যমে কিন্তু সেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। তো বন্ধুরা, এই টাকা আপনারা কবে পাবেন, কি জানা যাচ্ছে, কিভাবে পাবেন, বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। ভাদ্র মাসে অতিবৃষ্টি থেকে শুরু করে ডিভিসি জল ছাড়ার কারণে বিস্তীর্ণ এলাকা জুড়ে বন্যার সৃষ্টি হয়েছে রাজ্যে। এমন অবস্থায় হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের মতো জেলায় ব্যাপক চাষের ক্ষতি হয়েছে। কারণ বন্যা হওয়ার কারণে বিঘার পর বিঘা ধান জমি এখন জলের তলায়। যদিও এখনই ক্ষয়ক্ষতির সঠিক আন্দাজ করা সম্ভব নয়, জল নামা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বন্যা পরিস্থিতির জেরে বিরাট ক্ষতি চাষে। এই ধরনের পরিস্থিতির জন্যই বাংলার কৃষকদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে বাংলা ফসল বীমা যোজনা প্রকল্প রয়েছে। যে সমস্ত কৃষকেরা নিজেদের জমি এই প্রকল্পে রেজিস্ট্রেশন করিয়ে রেখেছেন, যার ফলে ক্ষতি হলেও সেটা পূরণ হয়ে যাবে ইন্স্যুরেন্সের দৌলতে। ইতিমধ্যেই নাম নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যেই ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে কৃষিমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের তরফ থেকে। বাংলা শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণ পাবেন সকল কৃষকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সকল কৃষককেই বাংলার শস্য বীমা যোজনার সুবিধা দেওয়া হবে। কৃষি দপ্তরের সচিব অঙ্কের সিং মিনহা ও অন্যান্য আধিকারিকদের সাথে এই মর্মে বৈঠক করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী। আগেই বলেছি যে 30শে সেপ্টেম্বরের মধ্যে নাম তোলা হয়। এর জন্য সরকারের তরফ থেকে ক্যাম্প বসানো হবে বলে জানা যাচ্ছে। এরপর রবি মরশুমের বিকল্প সময় চাষের জন্য আগামী 15ই অক্টোবরের মধ্যেই সরষে ও ডালের বীজ বিতরণ করা হবে কৃষকদের মধ্যে। কত টাকা ক্ষতিপূরণ পাওয়া যাবে? প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ক্ষতি হলে কৃষকদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য বাংলা শস্য বীমা চালু করা হয়েছে। সরকারের তরফ থেকে এই বিমার প্রিমিয়াম দেওয়া হয়। কৃষকদের 1 টাকাও দিতে লাগে না। ফসলের কতটা ক্ষতি হয়েছে তার উপর নির্ভর করেই ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়ে থাকে। এই আবহে বন্যার জেরে যাদের ক্ষতি হয়েছে, জল নামে গেলেই ক্ষতির পরিমাপ করা যাবে। তারপর কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ক্ষতির পূরণের টাকা পাঠিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করি এই বিষয়টি বুঝতে পেরেছি। 30শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু রেজিস্ট্রেশন চলছে। সেই রেজিস্ট্রেশন চলার ফলে কিন্তু যাচাই করা হবে, তারপরে কিন্তু কতটা ক্ষতিপূরণ হয়েছে সেই টাকা কিন্তু তাদের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেটটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।